হাদরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, জিলকদ মাস চলছে। সামনের যে মাস সেটি জিলহজ মাস। হজ, কোরবানি, গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। হাজিরা আল্লাহর ঘরে প্রতিনিয়ত পাগল পারা হয়ে সারা বিশ্ব থেকে ছুটে যাচ্ছে। আমরা আমাদের প্রতিনিধিদেরকে ভালোবাসা, শ্রদ্ধা ভরে বিদায় দিচ্ছি। ইবাদত হচ্ছে তোয়াফ, সাই, জিকির, আজকার, উমরা ইত্যাদির মাধ্যমে। আমরা অনেকে হজ করেছি, আবার অনেকে হজ করব। হজ ইসলামের ব্যতিক্রম ধর্মী, অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত এক গুরুত্বপূর্ণ এক্সট্রা অর্ডিনারি ওয়ার্শিপ অ্যান্ড ইবাদা। হজ জানা এটা ইবাদত, সলাত জানা ইবাদত, দিন শিখা ইবাদত। নফল ইবাদতের চেয়ে দিন জানার গুরুত্ব অনেক বেশি। হজ একটা মানুষকে তার লেগ টু হেড সকল কিছুর সংশোধন, পরিশুদ্ধির মাধ্যমে তাকে চূড়ান্ত নিশ্চিত রূপে জান্নাতি বানিয়ে দেয়। যে ব্যক্তি সুন্দর করে হজ করে পাপ মুক্ত থাকে, মাকবুল হজ করে ফিরে আসে, তার উদাহরণ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন ভাবে ফিরে আসে যেন নবভূমিষ্ঠ, নিউবর্ন ইনোসেন্ট চাইল্ড। আনফরচুনেটলি আমরা শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই খেয়াল করি, প্রতি বছর 25-30 লক্ষ মানুষ হজ করে। যারা হজ করে তারা ভিআইপি, তারা বড় লোক, তারা প্রতিষ্ঠিত, তারা অফিসার, তারা সমাজসেবক, তারা সমাজের ধারক বাহক, রাষ্ট্রের হর্তাকর্তা। কিন্তু হজের কোনো রকম শিক্ষা, হজের কোনো রকম ইমপ্লিমেন্ট, হজের কোনো রকম বহির্প্রকাশ, সামাজিক উন্নয়ন, সুশৃঙ্খলা, পরিবারের দিনদারি, তাকওয়া পরহেজগারি, সেগুলো আর আমরা খেয়াল করি না। এর পিছনে সাদা মাঠা যে কারণটি লুকিয়ে আছে সেটা হলো আমরা হজ করি স্ট্রাকচারাল হজ, আক্ষরিক হজ। যেই হজে তোয়াফ আছে, সাই আছে, মিনা, মুজদালিফা, আরাফায় অবস্থান আছে, 10 লক্ষ টাকা খরচ আছে, অনেক কষ্ট আছে, সব কিছুই হলো, কিন্তু একটা জিনিসই হলো না, সেটা হলো হজটা হজের মতো হলো না। যেই হজ ফ্রুটফুল, মিনিংফুল, অর্থবহ, যেই হজ মানুষের ব্যক্তি জীবন, তার পরিবার, তার সমাজ, সোসাইটিকে ঠিক করে দিবে, যেই মহৎ লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ প্রবর্তন করলেন, সেই লক্ষ্য উদ্দেশ্যটাই ব্যাহত হচ্ছে। যেই কারণে ব্যাহত হচ্ছে, যাতে ব্যাহত না হয়, আমার আপনার সবার হজ যেন মাকবুল মাবরুর হয়, সেই জন্য আমরা একটা পয়েন্ট ধরে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। যারা ছিলেন তাদের মনে থাকার কথা, সেটি হলো মাবরুর হজ, মাকবুল হজ। তার জন্য করণীয় কাজ, আমি আপনি কি করতে পারি? ইবাদত করি আমরা, কবুল করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মূলনীতি দিয়েছেন, কিছু টার্মস কন্ডিশন রয়েছে, সেটি ফিল আপ করা ছাড়া এটা জোর জবরদস্তি করার নাম ধর্ম নয়। আপনি যদি ওই ব্যক্তির মতো বলেন যে বলল, হুজুররা বলে ওযু ছাড়া নামাজ হয় না, আমার জীবনে আমি বহু ওযু ছাড়া নামাজ পড়ছি, নামাজ হয়েছে, হ্যাঁ, তাইলে তো সেটা নিঃসন্দেহে বুকার কথাই হবে। হজ করলেই হজ হবে এটা জরুরি না। আল্লাহ শর্ত দিয়েছেন। এখন এই যে আপনারা জুমার নামাজে এসছেন, এখন একজন যদি তার অজু ছুটে যায়, তারপরে তিনি আমাদের সাথে জুমার সালাত আদায় করেন, তো এখন আপনি বলবেন যে আল্লাহর কাছে অনেক দোয়া করছি, আল্লাহ কবুল করার মালিক। আমি বলবো নিশ্চিত, 100% নিশ্চিত আপনার নামাজ হয়ই নাই। কবুল হওয়ার তো দূরের কথা, নামাজের বিশুদ্ধতাই হয় নাই।
সলাতের জন্য শর্তগুলো মেনটেন করে ক্যাবলামুখী হয়ে সলাৎ করলে তারপরে হবে। আসুন, মাকবুল হজের জন্য গত সপ্তাহে আমরা 20টা শর্ত আলোচনা করব বলেছিলাম, সেখান থেকে আমরা 4টা আলোচনা করেছিলাম। আজকে বাকি 16টা আমরা ফিল আপ করবো ইনশাল্লাহ। প্রথম যে শর্তটি আমরা বলেছিলাম, এটা শুধুমাত্র হজের জন্য নয়, যে কোনো ইবাদতের জন্য লাগবে, সেটা হলো টু পারফর্মস এনি টাইপস অফ ওয়ারশিপ অ্যান্ড ইবাদত অনলি ফর দি সেক অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু আল্লাহর জন্যই জুমা পড়তে আসছি, শুধু আল্লাহর জন্য। হজ করব, 10 লক্ষ টাকা খরচ করব, পুরো মাস না খেয়ে থাকবো, শুধু আল্লাহর জন্য, এইটা লাগবে। অতএব যারা হজে যাচ্ছেন 10 লক্ষ টাকা খরচ করছেন, আরো 10 লক্ষ টাকার কষ্ট করবেন, হ্যাঁ, এইটার নাম হলো ইখলাস, এটা লাগবে। 2 নম্বর যেটা আলোচনা করেছিলাম সেটি হলো ইত্তেবাউস সুন্নাহ। কোন তরিকায় হজ করবেন? চরমুনাই তরিকায়, পিরালি তরিকায়, নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকায়, নাকি দেওবন্দি তরিকায়, নাকি মাদানি তরিকায়? এই ধরনের কোনো তরিকায় করলে আপনারটা হবে না। একটা তরিকায় হজ করা লাগবে, সেই তরিকার নাম হলো তরিকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হজ করা। আনফরচুনেটলি সবসময় আপনি দেখবেন, আপনি যখন বলবেন কোরআনে এটা আছে, হাদিস এটা বলা হয়েছে, তখন আরেকজন বলবেন যে ও বড় হুজুর তো এটা বলছেন, মুফতি সাহেব তো এটা বলছেন। তা আপনি কোরআন এবং হাদিসের উল্টা যদি মুফতি সাহেবের ফতোয়া নিয়ে আসেন, তাহলে আপনি আপনাকে কি বলতে পারি? হ্যাঁ, এই জন্যই আফসোস করে সাহাবায়ে কেরাম বলেছিলেন যে আকুলু ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহ ওয়া তাকুলু ক্বালা আবু বকর ওয়া ক্বালা উমর ইউশিকু আইয়ানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা। আমি বলি আল্লাহর রাসূল এবং আল্লাহ বলেছেন, আর তোমরা বলছো আবু বকর উমর বলছেন। আবু বকর উমর কে আল্লাহ এবং রাসূলের কথার সামনে? যেই বেয়াদবি করছো, অচিরেই আল্লাহর পক্ষ থেকে গজবের পাথরের বৃষ্টি তোমাদের মাথার উপরে পড়বে। তা আল্লাহ এবং রাসূলের এগেইনস্টে কোনো মুফতির তরিকা নাই, মাদানী তরিকা নাই, হ্যাঁ, অন্য কোনো তরিকা নাই। অতএব 2 নম্বর যে শর্ত সেটা হলো, নবীজি হজ একবার করেছেন, হজ দেখিয়ে গিয়েছেন, এই হজটা কার মতো করবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতো। হলো 2টা মুখস্থ হইতে হবে। 3 নম্বর যে শর্তটি বলেছিলাম সেটা হলো হজের রুকন, আরকান, ফরজ, ওয়াজিব, সুন্নত সব জেনে শুনে পুরোপুরি পালন করবেন। 8 তারিখে মিনায় গমন করা সুন্নত, না গেলে কোনো অসুবিধা নাই, হজ হয়ে যাবে, সুন্নত বাদ গেল। কিন্তু সকল হাজিরা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মক্কার মদিনার ভিতরের বাইরে সবাই কিন্তু 8 তারিখে মিনায় গিয়ে একদম জড়ো হচ্ছে, কষ্ট করে সবাই যাচ্ছে। 7 তারিখ রাত জেগে তারা চলে যাচ্ছেন সুন্নতের জন্য। এখন আপনি যদি বলেন যে আমি সুন্নত পালন করলাম না, তাইলে আপনি কেন হজটা করতে গেলেন? হ্যাঁ, এটা তো হজের সুন্নত। ঠিক তদ্রুপ বলেছিলাম 10 তারিখ এবং 11 তারিখ রাত্রে মিনায় রাত্রি যাপন করা, এটা ওয়াজিব সকল উলামায়ে কেরামের মতে। হানাফি মাযহাবের একটা মত আছে সুন্নত। তো হানাফি মাযহাবের একটা মত সুন্নত আছে, তাহলে এটা বাদ দিবেন? তাহলে আপনি কি কি বাদ দিবেন? সবই বাদ দেন তাহলে। হ্যাঁ, আপনি কোনো রকম আরাফার ময়দানে গেছেন, টুকটাক একটু করেই চলে আসেন। হ্যাঁ, তো ইচ্ছা করে এই কাজগুলো না করা, এরকম অবজ্ঞা দেখাইয়া আপনি পালন করলেন না। আপনি 10, 11, 12 তারিখ এই 3 দিন মিনাই থাকবেন। মিনাই থাকাই পারফেক্ট সুন্নত। দিনের বেলা কেউ যদি প্রয়োজনে একটু এদিক সেদিক যায়, সেটা যেতে পারবে, কিন্তু রাতের অধিকাংশ সময়টা তার মিনাতেই কাটাইতে হবে। এইগুলো আলোচনা করেছিলাম, একটু জেনে নেবেন ইনশাআল্লাহ। 4 নম্বর যেটি আলোচনা করেছিলাম সেটা হলো হালাল মাল দিয়ে হজ করতে হবে। আপনি ঘুষ খেয়েছেন, আপনি সুদভিত্তিক কারবার করেছেন, সুদি মাল সম্পদ বাড়াইয়া, আরেকজনের জমি দখল করে, তারপরে হলো আরেকজনকে হত্যা করে, তারপরে হলো বোনের হক আদায় না করে, তারপরে হলো এইভাবে হারাম প্রক্রিয়ায় যে মাল কামাই করেছেন, সেটা দিয়ে আপনিও হজ করেন, আরো 10 জনের হজ করান। যারে হজ করাইলেন বেচারার হজ হয়ে যাবে, কিন্তু আপনি কোনো জব পাবেন না, কারণ আপনি হারাম মাল দিয়ে করেছেন। এই 4টা আলোচনা করেছিলাম, একটু আবার রিপিট করলাম। ইখলাস, নবীর তরিকায় হজ করা, হজের যাবতীয় রুকন, আরকান, ফরজ, ওয়াজিব, সুন্নতগুলো গুরুত্ব সহ পালন করা। 4 নম্বর হালাল মাল দিয়ে হজ করা। 5 নম্বর যেটি সেটা হলো জবানের হেফাজত। 5 নম্বর হলো জবানের হেফাজত। জবান মানে জিহ্বা,
জিহ্বা এক খবিশ অঙ্গের নাম, অথবা জিহ্বা এক বিশাল দামি অঙ্গের নাম। জিহ্বা ভালো হইলে খুবই ভালো, আর খারাপ হইলে খুবই খারাপ। ভালো হইলে কিরকম ভালো? এই জিহ্বা দিয়ে মানুষ কথা বলে, এক কথা দিয়ে সে জান্নাত অর্জন করে নিল। আবার জিহ্বা দিয়ে মানুষ খারাপ কথা বলে, একটা কথা বলে সে জাহান্নাম অর্জন করলো। নবীজির হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে হয়? ড্যান্স দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হয়? হাত দিয়ে এরকম করে হয়? হ্যাঁ, এগুলি দিয়ে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ হয় জবান দিয়ে। একটা কথা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনার জন্য জান্নাত সূচনা হলো। নবীজি আরেকটা হাদিসে বললেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম। বান্দা ভ্রুক্ষেপ করে না, এমন একটা কথা বলে, একটা কথার কারণে তাকে জাহান্নামের অনেক অভ্যন্তরে নিক্ষেপ করা হয়। সহজভাবে বলি, দুইজন সাক্ষী আছে, একটা মহান নির্ধারণ করা হলো। কিছু মানুষের সামনে আপনি একটা মহিলার দায়িত্ব নিয়ে শুধু বললেন আলহামদুলিল্লাহ কবিলতু, আমি কবুল করলাম, হ্যাঁ, খালি এইটা বললেন, তাইলে বেগানা মহিলা আপনার জন্য এমনভাবে হালাল হলো। এখন তার গায়ে ধরা, তার মুখে হাসি ফোটানো, এক লোকমা খানা তার মুখে তুলে দেওয়া, তার সাথে একান্তে মেলামেশা করা, এটা আপনার জন্য ইবাদত হিসেবে কাউন্ট হবে। আবার ঠিক এই জবাব দিয়ে আরেকটা কথা বললেন, নিজের স্ত্রী, এত আদরের স্ত্রী, 4 সন্তানের মা, আপনি বলে দিলেন তালাক। কি বলে দিলেন? তালাক, আমি তোমার তালাক দিলাম। খালি তালাক শব্দটা বললেন, এটা কি হয়ে গেল? হালালটা একদম হারাম হয়ে গেল। এখন তার দিকে তাকাইলেও গুনাহ, তারা ধরলে তো গুনাহ হবেই। তাইলে জবানের কথার অনেক গুরুত্ব আছে, সাংঘাতিক গুরুত্ব। হাতের মজলিস সম্মানিত ভাই বোনেরা, স্বামী স্ত্রীর এক মধুর সম্পর্ক অল্প কারণে অনেক সময় এরকম খারাপ হয়ে যায়। আমি এটার উপর আবার এর আগে অনেক আলোচনা করছি, আবার আলোচনা নিয়ে আসবো। সমাজে বড় ধরনের একটা পার্সেন্ট আছে হাজব্যান্ড ওয়াইফ হিসেবেই তারা লাইফ লিড করছে, অথচ তারা জীবনে 1 বার 2 বার 3 বার 4 বার নয়, বহুবার তালাক দিছে। নিজেই তালাক দেয়, আবার নিজেই কি দেয়? ফতোয়া দেয়। কার রাগের মাথায় তালাক হয় না, আবার ওই আছে। হ্যাঁ, এইগুলি থেকে আমাদেরকে মুক্ত পেয়ে, জিনা ব্যভিচার হচ্ছে, বাচ্চা হলে সেটা বাস্টার্ড হবে, যারা সন্তান হবে। অথবা জিনা ব্যভিচার কন্টিনিউ জিনা ব্যভিচার করছেন, হ্যাঁ, বুক ফুলে জিনা ব্যভিচার করছেন। মানুষ যেরকম জিনা ব্যভিচার করলে লুকায়া না জানি কেউ দেখে ফেলে, সেরকম করে আপনি তো সেইভাবে করছেন না, বুক ফুলায় করছেন। হ্যাঁ, আর যারা বুক ফুলায় গুনাহ করে, নবীজির হাদিস কি, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদ, আমার উম্মত যারা নাকি লুকায়া চুকায়া পাপ মনে করে তারা মাফ করা হবে। হ্যাঁ, ইল্লাল মুজাহির, যে বুক ফুলাইয়া এরকম করে চুরির চুরি আবার সিনা চুরি, যারা এইভাবে পাপ করে, নবীজি বললেন তার ক্ষমা নাই। এটা রয়েছে সমাজে। আল্লাহ আমাদের সমাজটাকে সংশোধন করে দেন। কারো এরকম ভুল থাকলে সংশোধন করে নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, আলাপ আলোচনা করেন। হ্যাঁ, জানেন এই পাপ পঙ্কিলতা থেকে বেরিয়ে আসেন। হ্যাঁ, আবার অনেকের আছে এরকম, এইটাও একটা আছে যে ধরেন কথার কথা, পুরুষের জন্য একাধিক বিবাহ ইসলামে বৈধ করা হয়েছে, দ্বিতীয় বিবাহ বৈধ আছে। দিনদার, কিন্তু দ্বিতীয় বিবাহ মানতে পারে না, এটা সে মানবেই না। হ্যাঁ, আপনি 1000 মানলেও কি মানুষ দ্বিতীয় বিবাহ করবে? আরব কান্ট্রিতে দ্বিতীয় বিবাহের অনেক প্রচলন। সেখানে আপনারা যেন আরবরা 1টা 2টা 3টা 4টা বিয়ে করে, আপনি সেখানে গিয়ে দেখেন তো যে দ্বিতীয় বিয়ে যারা করছে তাদের পার্সেন্ট 20% বেশি হয় কিনা। 80% লোকজন, হাজার সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, তারা দ্বিতীয় বিয়ে করে না। বহুত মানুষ দ্বিতীয় বিয়ের, আমি বহুত ওয়াজ করি, কিন্তু আমি নিজে করি না। হ্যাঁ, কারণ কি, সবারই করা লাগবে, এটা জরুরি না। হ্যাঁ, অনেক মহিলা আছে দিনদার, কিন্তু দ্বিতীয় বিয়ে সে মানবেই না, মানে না। যদি না মানেন, এই যে ও মা ও বোন, খুব আপনাকে শ্রদ্ধা সহ বলছি, অনেক রাস্তা মেনেই নেবেন না। এটা না মেনে নেওয়া কুফরি। কারণ কি, কারণ এটা কোরআনের বিধান, তো এটা কুফরি। এরকম আছে অনেক সংসার, স্বামী দ্বিতীয় বিবাহ কেন করছে, সেই জন্য ওই স্ত্রী তার স্বামীর সাথে আর কোনো সম্পর্ক রাখে না, নামাজ রোজা করে, সবই করে, কিন্তু স্বামীকে তার ধারে কাছে আসতে দেয় না, আর সন্তানের সহ তার সাথে খারাপ ব্যবহার করে। কেন করবেন? একটা প্রজেক্ট ইয়া থাকে, যদি দেখেন দ্বিতীয় বিবাহ করেই ফেলছে, আপনি আপনার ভালোবাসার বন্ধন দিয়ে যতদিন আটকে রাখতে পারছেন, এটা আপনার ক্রেডিট। যখন পারলেন না, সে আরেকটা করেই ফেলছে, অশান্তি আর তৈরি করে কি করবেন? মিলেমিশে থাকেন, কিছু ছাড় দিয়া করেন, এমন যেন না হয় যে এই বিধানটা আপনি সহ্যই করতে পারছেন না।
এত বেশি প্রেস্টিজ যদি হয় যায় না, সর্বনাশ। আমার স্বামী আরেক মহিলার সাথে যখন গেছে আমার কাছে আর আসতে পারবে না। তার মানে আপনি নিজে নিজে এটা হারাম করে দিলেন। আপনার স্বামী যদি আরেকজনের সাথে, যা বহুত স্বামী আছে তারা দ্বিতীয় বিবাহ না কইরা 14 ঘাটের পানি খায়। আমরা 100% জেনে তারপরে বলি, একেবারে ব্যাকডেটেড হুজুর মনে করছেন যে গ্রাম থেকে ওইটা চলে আসছে, কিছুই জানে না। হ্যাঁ, বহু ঘাটের, তো সেইটা মাইনা নেন কেন? বৈধতা দিলেই কেন সমস্যা? জিনার দ্বারগুলো তো আপনারা খুলে দিচ্ছেন। আল্লাহ মাফ করুন। ফিরে আসি, জবানের কথা বলছিলাম। হজে যাচ্ছেন, জবানে তালা দিয়ে যাবেন। কূট রাজনীতি বাংলাদেশে যেটা চলে, খাবাসাত, নোংরামি, আদর্শহীন, বেলুলেস, এক মানে মনে হয় যেন রাজনীতি মানি অসভ্যতা। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আপনি মক্কায় যাচ্ছেন, এই এয়ারপোর্ট থেকে যখন, এয়ারপোর্ট না, বাসার থেকে যখন বের হচ্ছেন, রাজনীতির রওবাদ। কে কি করলো, কোন কি করলো, বিরোধী দলের নেতা কি করলো, এনসিপি কি বললো, আর অমুক কি করলো, কিছুই আপনার দরকার নাই। একদম জবানে তালা দিয়ে যাবেন, আবার তালা দিয়ে আসবেন। আইসা যত নোংরা রাজনীতি পারেন পরে করেন। হ্যাঁ, মানে যদি করাই লাগে আর কি। কিন্তু আপনি ওইখানে গিয়ে করবেন না। এইগুলি সব বাদ। জবানটাকে অ্যাবসলিউট হেফাজত করা। একটা গ্রুপে যাচ্ছেন, মানুষ মেনি মেন মেনি মাইন্ড। আল্লাহ মানুষকে বিভিন্ন রকম বৈচিত্র্য দিয়ে বানাইছেন। সফরে গিয়ে একজনকে চিনবেন, আরে এই লোকটা কিরকম মনে করছিলাম কিরকম। যতই হোক, কারো ব্যাপারে মুখ খুলবেন না, হিংসাও করবেন না, গীবত করবেন না, কারো দুশো চর্চা করবেন না। বিশেষ করে যারা স্বামী স্ত্রী যায়, মহিলারা যারা যায়, ফেতনার মেইন উৎস মহিলা। আমি আবার বলি, আমি কিন্তু এক মহিলার সন্তান। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ আমার ঘরে মহিলাই বেশি, মেয়েই বেশি। আমার মেয়ে হলো 5টা, আর আমার ওয়াইফও মেয়ে। হ্যাঁ, কিন্তু বাস্তব কথা যেটা ফেতনা, এটা আমার জীবনে তো হজের অভিজ্ঞতা আমার সমান এখানে আর কার আছে আমি জানি না। দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি। সূত্রপাত হয় মহিলাদের থেকে। হ্যাঁ, সাবধান। নিজের স্ত্রীর নিজের নিয়ন্ত্রণ লাগাম যদি নিজের হাতে না রাখতে পারেন, তাহলে আপনি পুরুষ হয়েছেন কেন? ঘোষণা দিয়ে দেন যে আই এম কাপুরুষ। হ্যাঁ, স্ত্রীরাও বলে নিবেন সাবধান, হজে যাচ্ছ, কোন রকম জবান দরাজি করা যাবে না। এর বদনাম, অমুকের বদনাম শুরু করে দিয়ে না, ওই মহিলা যতক্ষণ এই রুমে আছে আমি থাকবো না, আমি রাস্তায় থাকবো, যাও, শুরু হয়ে গেল। আপনি এর চেয়ে আরো কত জটিল পরিস্থিতি যা হয় সেটা বলছি। হাজি ভাইয়েরা, যারা আপনার হজে গিয়েছেন, যারা যাচ্ছেন, প্রতিদিন হজ ফ্লাইট গুলো যাচ্ছে, হাজিদেরকে আপনাদেরকে বলেছিলাম আমাদের আলোচনার লিঙ্কগুলো তাদেরকে দিয়ে দিবেন, তারা বসে বসে এটা শুনুক, শিখুক, একটা মাকবুল হজ হোক, এইটাই আমাদের কামনা বাসনা। যাই হোক, আবারও ফিরে আসি। 20টা, আজকে 20টা শেষ করবো ইনশাআল্লাহ। জবানের হেফাজত, জবানের হেফাজত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াদমানুলি মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারে, একটা গুপ্তাঙ্গের গ্যারান্টি, আর একটা হলো জবানের গ্যারান্টি, তাহলে আমি নবী তার জন্য জান্নাতের জামিন, জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তো গুপ্তাঙ্গের গ্যারান্টি কে দিতে পারে না? গুপ্তাঙ্গের গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি, নিশ্চিত আপনিও দিতে পারেন। কারণ আমরা তো চরিত্রহীন মানুষ না, খারাপ কাছে যাই না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা গ্যারান্টি সহজ। কিন্তু যখনই বলবেন জবানের গ্যারান্টি, এই রোগেই মারা গেছে হুজুর এন্ড মজুর, আলিম এন্ড জালিম, এভরিওয়ান হ্যাজ গন টু টোটাল ডিস্ট্রয় ফর হিজ এন্ড হার টাং। সাংঘাতিক। এটাকে হেফাজত করা লাগবে হাজি ভাইরা। ফলে গীবত, মিথ্যা, সলসাতুরি, খামাখা হাসি ঠাট্টা, অথবা গ্রুপের মধ্যে যায় মানুষকে অনেক সক্ষত গড়ে ওঠে। এরপরে এক গ্রুপে গেছে 4 জন পুরুষ এই রুমে, 4 জন মহিলা ওই রুমে। তারপর উনি গিয়ে ওইখানে সুন্দর করে ভাবি, আর কোয়েন না ভাইজান যে কাজটা করছে না, আরে তো ভাবি টাবি কিসের, হজে গিয়ে ভাবি টাবি বাদ দেন। হ্যাঁ, একান্ত জরুরি কথা থাকলে সেটা বলবেন, আর নাইলে ভাবি কইয়া ওরকম করে। এইটা জবানের হেফাজতের অন্তর্ভুক্ত। জবানের হেফাজত কি বলবেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো কোরআন তেলাওয়াত, হজে গিয়ে কোরআন কয় খতম? হজে গিয়ে এক কোরআন একবার খতম করতে পারলেন না, তাহলে আপনি হজে গিয়ে কি করছেন? আপনি হজে গিয়ে করলেনটা কি? সারা বিশ্বের মানুষকে দেখে মসজিদে ঢুকে একটা কোরআন নিয়ে পড়ে, আমাদের বাংলাদেশের 2 জন বসে বসে ফুটফুট ফুটফুট ফুট করতেই থাকে। হ্যাঁ, কথা কইতেই থাকে এরকম, কারণ কোরআন পড়ে না, কোরআনের গুরুত্ব নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই পয়েন্ট ধরে আরো বহুত কথা বলতে পারতাম। লুকমান হাকিমকে যখন সে কৃতদাস ছিল, তার মনিব একবার বললো যে এই বকরিটা জবাই করে এই বকরির উৎকৃষ্ট 2টা জিনিস নিয়ে আসো।
তাই সবটা ফালাইয়া দিয়া কলিজাটা আর জিব্বাটা নিয়ে আসছে। বহুদিন পরে মনিব এটা মনে রাখছেন, দেখি সে কি করে। আবার বললো যে এই বকরিটা জবাই করা, এই বকরির সবচেয়ে খারাপ দুইটা জিনিস নিয়ে আসো। এরপরে জিব্বাটা আর কলিজাটা নিয়ে আসছে। এরপরে বলছে, লোকমান, মনে পড়ে বহুদিন আগে তোমাকে দুটো ভালো জিনিস আনতে বলেছিলাম, তখন তুমি এই দুইটা এনেছিলে, আর আজকে খারাপের কথা বললাম এটি আনলাম, কি মানে তুমি কিছু বুঝো না? পরে বলে যে যে মনিব শুনেন, এই জিব্বা আর হার্ট এই দুইটা যদি ভালো হয় তাহলে এর চেয়ে ভালো আর কিছুই নাই, আর এই দুইটা যদি খারাপ হয় তাহলে এর চেয়ে খারাপ আর কিছুই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার কথা বললেন, নবীজির সামনে এক মহিলার কথা আলোচনা করা হলো, অনেক দান সদকা করে, অনেক ইবাদত করে, সব ভালো, গায়রা আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা, শুধু জবান দরাজি করে প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। নবীজি বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। আরেক মহিলার কথা বলা হলো যে এত ইবাদত তো করতে পারে না, ফরজটা কোনো রকম করে, তবে ব্যবহার খুব অমায়িক, জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ। হাদিরিনে মজলিস, এই শর্তটা আল্লাহ কোরআনে জুড়ে দিয়েছেন। আগে যেই কটা বলছি, এখন যেটা বলছি, এগুলো ফরজ শর্তের মধ্যে। আল্লাহ বললেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ফালা রাফাসা ফালা রাফাসা। এই যে রাফাস, এই রফাস হলো এনি টাইপস অফ সিন রিলেটেড উইথ আওয়ার টাং, জবান রিলেটেড যত গুনাহ এটাকে বলা হয় রাফাস, এটা করা যাবে না। 5 নাম্বার। 6 নাম্বার, ওয়ালা ফুসুকা, পাপ কার্য, জবান ছাড়া অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে পাপগুলি হয় ওটার নাম হলো ফুসুক। জবানের পাপের নাম হলো রাফাস, জবান ছাড়া চোখের পাপ, কানের পাপ, অঙ্গ প্রত্যঙ্গের পাপ, এটার নাম হলো ফুসুক। এটার থেকে মুক্ত থাকতে হবে। হজে গেলে কেউ কি জিনা ব্যভিচার করে? না। হজে গেলে কেউ কি চুরি চামারি করে? না, এটা কেউ করে না। কেউ এরকম না যে দোকানদার খেয়াল নাই অন্যদিকে তাকায় রয়েছে, অথবা হিসাবে ভুল করছে আমি নিয়ে যাই, এটা কেউ করেই না, এটা আমরা চিন্তাই করি না, এটা কেউ করে না। হ্যাঁ, তাহলে কি ধরনের পাপটা হয়? একটা পাপ হয়, অহরহ অনেক বেশি হয়, সেটা হলো চোখের পাপ। সেটা হলো চোখের পাপ। নিজের সাথের মহিলারাই পর্দা করে না, এটা একটা আছে। তারপরে হলো অন্যান্য দেশ থেকে আসে, সারা বিশ্বতে পর্দা নাই। বাংলাদেশে যদি পর্দা না থাকে, কোটি কোটি কি বলে যে দিনদার মুত্তাকি পরহেজগার হাজি গাজির দেশ বাংলাদেশ, 18 কোটি মুসলমানের দেশ, আর বুখারি পড়ানো এরকম মাদ্রাসা শত শত না হাজার হাজার। কি মনে করেন? সর্বোচ্চ ডিগ্রি, সর্বোচ্চ পর্যায়ের মাদ্রাসা। আর মসজিদ, বাংলাদেশের এত মসজিদ আছে, পৃথিবীর বহু মুসলিম কান্ট্রি আছে, এই কটা মানুষই নেই। এক সময় ব্রুনাইয়ের মানুষ ছিল 3.5 লাখ, এখন ইদানিং নতুন জরিপে দেখলাম যে 4 লাখ প্লাস তাদের মানুষের সংখ্যা। বাংলাদেশে মসজিদ আছে 5.5 লাখের বেশি। বাংলাদেশে মসজিদ আছে 5.5 লাখের বেশি। তো ফলে এই দেশ তো বিশাল বড় দেশ। তো যাই হোক, চোখের হেফাজত করতে হবে। অন্যান্য দেশের বহু মানুষ আসবে, অনেক সুন্দরী একেবারে যুবতী মেয়ে সহ। এরপর আপনার যে একটু দেখায় দেখবেন যে কোনটি সিঁড়ি অনেক সুন্দর, তো তাইলেই তো গেছে আপনার এটা। এইটা যেন না হয়। তাহলে যাই হোক, একটা উদাহরণ দিলাম, বাকি জবান রিলেটেড গুনার নাম হলো রাফাত, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনার নাম হলো ফুসুক। আল্লাহ বলেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা, করা যাবে না। 6 7 নাম্বার, এটা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, ওয়ালা জিদালা ফিল হজ, হজে গেলে ঝগড়াঝাটি করা যাবে না। আমি বিশ্বাস করেন 87 সনে অথবা 86 সনে এই আয়াতের প্রথম মাদ্রাসায় এই আয়াতের তাফসির করি, হজে গেলে ঝগড়াঝাটি করা নিষেধ। আমি তখন আমার বয়স থেকে ওই 87 থেকে এই পর্যন্ত কত বছর, প্রায় 40 কত বছর দাঁড়ায়, দেখেন মাইনাস করে দেখেন আমি কত ছোট ছিলাম তখন। আমি সর্বনাশ, আমি তো এমনি ঝগড়া করি না। হজে গেল একজন, সে আবার ঝগড়া করবে কেন? ঝগড়া এই কথাটা আল্লাহ কেন বললেন? এটার কারণটা কি? তো এটার কারণ আমি বাংলাদেশে যতদিন ছিলাম ততদিন বুঝি নাই। এটার কারণ বোঝার জন্য আমার প্র্যাকটিক্যাল সিচুয়েশন সম্মুখীন হতে হয়েছে। হজে গিয়ে দেখছি, আরে বাবা, এমন সিচুয়েশন তৈরি হয়, এহারাম পরা দুইজন ঝগড়া ঝাঁটি তর্কাতর্কি তো এটা তো আছেই, এরপরে মারামারি কারে কয় লেগে গেছে। বিভিন্ন রকম মারামারি, আরাফার ময়দানও লেগে যায়। মারামারি বিভিন্ন কারণে মারামারি লেগে যায়, ঝগড়া লেগে যায়। অন্য হাজিরা সমাধান করতে আসে, হাজি সাহেব হজ নষ্ট হয়ে যাবে, এহরাম নষ্ট হয়ে যাবে, সাবধান হাজি। তা মানুষ যেইগুলি ঝগড়াঝাটি লেগে যেটা বলে, যা করে মানুষ, হজ হইলে হোক না হইলে না হোক, আমি তারা শিক্ষা দিয়ে নেব। একজনের মুখে আমি এরকম জটিল কথা শুনছি, এটা বোঝানোর জন্য বলছি। মানুষ
রাগ উঠে গেলে আর যখন ঝগড়াঝাটি করে তখন মানুষ আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়, সব সে ভুলে যায়। একজন বলে কয় দরকার হয় আমার হজ না হোক, দরকার হয় আমি জাহান্নামে যাবো, তবু তারা মেরে লোক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে 7 নাম্বার হলো ঝগড়া করা যাবে না, কোনোভাবেই বলবেন, কোনোভাবেই না। আপনার সব চলে যাক, লাগেজ নিয়ে নিচ্ছে একজন, নিয়ে যাক, টাকা পয়সা নিয়েছে নিয়ে যাক, সব যাক, হজ যেন না যায়, সব যাক, হজ যেন না যায়। ঝগড়া করা যাবে না। ঝগড়া করলেন তো আপনার হজ গেল, ঝগড়া করলেন তো আপনার হজ চলে গেল। এই হলো 7টা। ইখলাস, নবীর তরিকায়, তারপরে হজের যাবতীয় বিধিবিধান ঠিকমতো পালন করা, জানা সত্ত্বে সুন্নত সহ কোনোটা না ছাড়া, হালাল মাল দিয়ে হজ করা, তারপরে 5 নাম্বার জবানের হেফাজত, তারপরে 6 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো রকম পাপ না হয়, আর হলো 7 নাম্বার ঝগড়াঝাটি না করা। 8 নাম্বার আল মুসাবাকাতু বি আমালিল খাইরি ওয়াল বীর, কল্যাণকর কাজের প্রতিযোগিতা করা। যত কল্যাণকর কাজ আছে, কোরআন তেলাওয়াত কল্যাণকর কাজ, প্রতিযোগিতা করেন। আরেকজনকে বলেন আজকে মসজিদে ঢুকতেছি আগাইয়া, তুমি এক পারা বলবো আমি এক পারা বলবো, এটা। আর এই যে এখন বের হচ্ছে যে এই যে ইহরাম করলাম, যে 5000 বার তালবিয়া বলবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে নেক কাজের প্রতিযোগিতা করা। এরপর প্রতিযোগিতা করবেন, দেখলেন একজন ভাই একটা খেজুরের কার্টুন কিনছে, কিনা আপনি দাঁড়াইনি, দেখুন কত মানুষ যে খেজুরের কার্টুন, তারপর পানি, তারপর জুস, তারপর মাছ, ছাতা, যা যা লাগে মানুষের, এক একজনে কিনে এখানে দাঁড়ায় যাচ্ছে। দাঁড়াই গেলেই সবাই তো আল্লাহর ঘরে মেহমান, এটা আবার সদাখানা, এটা হাদিয়া, এক একজন এক একটা নিয়ে যাচ্ছে। কেউ যদি মনে করে হজে গিয়ে আমি 1 পয়সা খরচ করব না, একটা পানিও তার কিনা লাগবে না, যদি উপায় থাকতো তাহলে পানি জমায় সেগুলি বাংলাদেশে বিক্রি করতে পারতাম। হ্যাঁ, এত ফ্রি পানি, ফ্রি দেওয়ার উপরেই আছে মানুষ, খানা দিচ্ছে, তেঁতুলের জুস গরমের মধ্যে এত মজা ওইটা। হ্যাঁ, সব রকম দিচ্ছে, মাঠার তো কোনো বলাই বাহুল্য, সব দিচ্ছে মানুষ। তা আপনি একটু দেখে আপনার একটু শখ হয় না? খালি যে ইচ্ছা হয় মানুষ ফ্রি পেলে নিতে ইচ্ছা, এটা সবার, এটা হাজি গাজি বড় লোক সবাই ফ্রি পেলে সবাই না, এটা খারাপ না, দিচ্ছে নি। কিন্তু এইটা যে ইচ্ছা হয়, এক সময় কি ইচ্ছা হয় না যে আমি ওই কাজটা করি? তাইলে আপনি প্রতিযোগিতা করবেন, আপনি একটা খেজুর কার্টুন একটা কিনেন, 20 রিয়াল 30 রিয়াল কিনে নিয়ে এরকম দাঁড়ায় যান, আল্লাহর ঘরে মেহমানরা নিচ্ছে। এই খেজুরগুলি শেষ হইলে, এই যে খেজুর যখন শেষ হইলো, আপনি দেখলেন কার্টুন খালি হয়ে গেছে, দেখবেন আত্মতৃপ্তি, শান্তি, মজায়, টেস্টে অন্তরটা ঘুরে যাবে। হ্যাঁ, সাংঘাতিক। এই ধরনের কাজের প্রতিযোগিতা করবেন, আর নিলে হজ কিসের? তাহলে হজ কিসের হইলো? দানও করলেন না, সদাকাও করলেন না, মানুষের মুখে হাসিও ফুটাইলেন না, তাইলে কেমনে? এইটার শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ, এটা আল্লাহ শর্ত যুক্ত করে দিয়েছেন। এই হলো 8 নাম্বার। 9 নাম্বার আত-তাজাউযু বিত-তাকওয়া, তাকওয়ার বলে বলিয়ান হওয়া, তাকওয়ার উপায় উপকরণ এটা সাথে নেওয়া। তাকওয়া মানে হলো ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুন নওয়াহি, সব ভালো কাজগুলো করা আর খারাপ কাজগুলো ছাড়া, এটা নাম হলো তাকওয়া। তাহলে এই কাজগুলো বাড়াইতে হবে। 9 নাম্বার। 10 নাম্বার কাসরাতু যিকরিল্লাহ বাল ইকামাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির আজকার, বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহর স্মরণ করা, ওইখানে অন্য কোনো আনা। জাহিলি যুগের লোকেরা যেটা করতো আপনি আবার ওইটা করেন না। জাহিলি যুগের লোকেরা কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইযা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশারিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম। ফাইদা আফাতুম মিন আরাফাতিন, আরেকটা আছে কি, কাযিকরিকুম আবাআকুম আও ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। জাহেলি যুগের লোকেরা আরাফা থেকে হজ করে আসছে, এবার মাশারুল হারাম, এটা হলো মুজদালিফার একটা পাহাড়ের নাম। এইখানে এসে একজন বলতো যে আমি কিন্তু অমুক পরিবারের, আমার দাদা এরকম ছিলেন, আমার বাবা 100 জন হাজিরে খাওয়াইতেন, আমাদের বাড়িতে প্রতিদিন একটা করে উট জবাই হইতো, আমার বাপ এটা করতো, আমরা এরকম সেরকম, এইগুলি তারা করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজে এসে নিজের জাহির করার জন্য না। ফাইদা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, আল্লাহর নাম স্মরণ করবা, আল্লাহর জিকির করবা, আল্লাহর মাহাত্ম্য, বড়ত্ব, গুরুত্ব তুলে ধরবা, নিজেদের না। তো এই কাজকে আমাদের দেশে মানুষও করে? হ্যাঁ, এক একজন কিছু হইলেই আমার পরিচয় কি, মানে এক একজন, আমি একটা সাইড বলি, জিজ্ঞাসা করলে যে
আপনাকে একটু চিনিছেন মনে হচ্ছে। আই এম প্রফেসর ডক্টর জান্নাতি। হ্যাঁ, প্রফেসর ডক্টর মানে বলতে পারলে মনে করে কি জানি কোথা থেকে জানি বেরিয়ে আসছে। আমি ইউনিভার্সিটির শিক্ষক, তো যে ইউনিভার্সিটির আমার কলিগরা যারা আছে এদেরকে দেখি এরকম, যখন জিজ্ঞাসা মানে একটা মনে হয় যেন একটা অহংকারে ভুলে যাচ্ছে গিয়া প্রফেসর ডক্টর কইতে পারলে। আরেকজন কি আমি অমুক এমডি অমুক এটার এটাই সেটা, এই কি পরিচয় আছে। হ্যাঁ, মোরে সেনো মোর দাদা শহীদার আলহে। হ্যাঁ, এইরকম নিজের পরিচয় বিশেষ বড় করে তুলে ধরে। হ্যাঁ, বাদ দেন এই সমস্ত, শুধু আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে নবীজি তো শিখাইছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দোয়া, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটা দোয়া দুরূদ শিখেন না। হ্যাঁ, হজে যাওয়ার জন্য কি কি লাগবে এটুকু মুখস্থ হয় নাই। এরপরে হইলো যে অধিকাংশ, এটা একবারে 90% বেশি যাদেরকে নিয়ে যাই, এরপরে যখন সফা পাহাড়ে যাই জাহাজ হিসেবে ওই যে দোয়াগুলি পড়েন, সে কিচ্ছু মনে নেই, কিচ্ছু জানি না, অনেক সময় ভুলে যায়। হ্যাঁ, তখন গিয়া যায় ঠিক আছে আমার সাথে সাথে বলেন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বলে বলে দিতে হয়। এইগুলি শিখেন, কোরআন তেলাওয়াত শিখেন, এইগুলি করবেন, সূরা ইখলাস পড়বেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন। কিসের অন্যান্য কথা সব বাদ, বেশি বেশি জিকির আজকার করতে হবে। এটা হলো হজের শিক্ষা। এটা হলো 10 নম্বর। 10। আচ্ছা, 11 নম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে স্পেশালি ফর দি হুজ্জাজ অর হাজিজ, ফর দি পিলগ্রিমস অফ বাংলাদেশ। বাংলাদেশি হাজিদের জন্য এটা সাংঘাতিক জরুরি। জানি না বুঝতে পারছেন কেন। হুসনুত তাআমুল, গুড কন্ডাক্ট, গুড বিহেভিয়ার। হ্যাঁ, উত্তম আচার আচরণ। কারণ তো আমরা আচার আচরণের দিক থেকে রাগ করেন না, আমাদের অধিকাংশ আচার আচরণের দিক থেকে সারাল মার্কা। হ্যাঁ, মানে মানে না মুখে আছে হাসি, হ্যাঁ, না ব্যবহারের আছে সৌন্দর্য, না কথার আছে কোনো স্ট্যান্ডার্ড। এই নিম্নমানের কথাবার্তা, আরেকজনকে মানে কটাক্ষ করে তীর্যক ভাষায় কথা, আর চেহারাটা কালো। এমনি আমাদের বর্ণ কিছুটা কালো কিসিমের, আবার চেহারা যখন আরো কালো হয়ে যায়, তার কালোর উপরে কালো, কালো উন আলা কালো। আরেকটা তো ছিল নূর উন আলা নূর, ওইটা না। হ্যাঁ, আল্লাহর রস্তে বলছি, হজে যাচ্ছেন, মুখটা আমাদের সবসময় হাসি থাকবে এরকম করে, আসসালামু আলাইকুম হাজি সাহেব কেমন আছেন, হাউ আর ইউ। অন্য দেশিদের সাথে দেখা হলো না, সালাম আলাইকুম হাজি, বাংলাদেশ বাংলাদেশ, ইউ নাইজেরিয়া নাইজেরিয়া, ও নাইজেরিয়া নাইস, গুড গুড গুড, ইন্দোনেশিয়া ভেরি গুড ভেরি গুড। এই লোকটা তার দেশে গিয়ে আপনার কথা বলবে যে বাংলাদেশি মানুষগুলো ব্যবহারের দিক থেকে খুব ভালো। হ্যাঁ, এই কাজগুলো করবেন, উত্তম ব্যবহার। গ্রুপের সাথে যা থাকবেন, 40 জনের 50 জনের একটা গ্রুপ গেছেন, এরা ফিরে একজন আরেকজনের কথা আলোচনা করবে, আলোচনা করে বলবে যে একটা লোক ছিল এরকম খাটাস মার্কা। হ্যাঁ, তো ওইটার মধ্যে যেন আপনি না পড়েন। আপনার অবস্থা হইতে হবে এরকম, মানুষ যেন বলে যে আমাদের গ্রুপে একজন মুরব্বী ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, একজন শিল্পপতি ছিলেন, একজন হুজুর ছিলেন, একজন ডাক্তার ছিলেন। আল্লাহ, এত বড় পুষ্টের এত বড় লোক মানুষ, কি অমায়িক, কি বিনয়ী, কি সুন্দর। এই যে মানুষ আপনার কথা ভালো বলছে, এইটা আপনার জন্য দোয়া। শুধু দোয়া না, এটা জান্নাতে যাওয়ার ডাইরেক্ট কারণ। এটা জান্নাতে যাওয়ার, নবীজির ওই কথা জানেন তো, এক জানাজা নিয়ে আসা হয়েছিল, আর লোকজন বললো আর এই লোকটা অনেক ভালো মানুষ ছিল। তখন নবীজি কি বললেন, ওয়াজাবাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। অতএব হজে যাচ্ছেন, একেবারে বাসা থেকে বের হওয়ার পরে এমনও মানুষ আছে হজের সফরে, সে তার ওয়াইফের সাথে, হ্যাঁ, সেই রকম রুড আচরণ, খারাপ ব্যবহার মানুষের সামনে, জানে না তো কিছু শিখে নেই, মানুষের সামনে সে মনে করে যদি ওয়াইফের একটু জোরে শাসানো যায়, ধমক দেওয়া যায়, তাহলে মনে হয় বিশাল বড় উনি পাওয়ারফুল স্বামী হয়ে গেছেন। হ্যাঁ, খাচ্চর দা গ্রেট বেটা, নিজের স্ত্রীর সাথে মানুষের সামনে খারাপ আচরণ করো। হ্যাঁ, কোনোদিন এগুলো করবেন না। নিজের স্ত্রীর সাথে তো প্রশ্নই আসে না, গ্রুপের সাথে না, অন্য কারো না। একজনের একটা পা লাগছে, একজনের একটা ইয়া হয়ে গেছে, অসুবিধা নেই, না না আমি ব্যথা পাই নাই, ব্যথা পাইলো সামনে না, অসুবিধা নেই। হ্যাঁ, ছেড়ে দিলেন, ছাড় দিতে থাকেন মানুষ। অতএব আমার সামনে আরো 10টা পয়েন্ট আছে, শেষ করবো ইনশাল্লাহ, সেই জন্য বাড়াচ্ছি না। হুসনুত তাআমুল, উত্তম আচরণ, উত্তম কন্ডাক্ট, এটা হজ থেকে নিয়ে আসবেন। এই বছর 1 লাখ মানুষ তো ডাইরেক্টলি বাংলাদেশে ফিরে আসবে, আরো 2 লাখ
তারাও আসবে বাংলাদেশে, যারা নাকি ইউরোপ, আমেরিকা, কানাডা, আরব কান্ট্রি থেকে হজ করতে যাচ্ছে আমাদের দেশের। 3 লক্ষ মানুষ যদি ভালো ব্যবহার নিয়ে বাংলাদেশে চলে আসে, তাহলে 3 লক্ষ ঝগড়া কমে যাবে, ভালো ব্যবহার। এই 3 লক্ষ থেকে আরো 3 লক্ষ প্রভাবিত হবে। তো এইভাবে 10 বছরে আমরা ইনশাল্লাহ ভালো জাতি হয়ে যাব ইনশাল্লাহ। যদিও যদিও আনফরচুনেটলি আমরা এমন একটা জায়গায় থাকি, অসভ্যদের মাঝখানে থাকলে অনেক সময় অসভ্য হয়। বর্বর আচরণ, নিকৃষ্ট অসভ্যতা গ্রেট হলো হিন্দু জাতিরা। হ্যাঁ, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে নির্বাচনের পরেই ভারতীয় মুসলমানদের উপরে যা শুরু হয়েছে, ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছে। তবে আমরা প্রান্তিক নই। আমাদের দেশে হিন্দু যারা আছে তারা আমাদের মতো অধিকার ভোগ করবে। আমরা কোনোদিন তাদের প্রতি আমরা এবার যে সংখ্যালঘু নির্যাতন, যে এটা সারা জীবনই ভারতে হয়ে আসছে, বাংলাদেশে কখনোই হয় নাই। বাংলাদেশে মাঝে মধ্যে কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, অন্যদের উপরে চাপানোর জন্য তারা ইচ্ছা করেই এই ধরনের মানে নোংরা রাজনীতি তারা করছে, সেটা আলাদা। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নাই, আমরা সেটা কোনোদিন সমর্থনও করি না। হ্যাঁ, যাই হোক, এই অসভ্যদের সাথে থাকার কারণে আমাদের ব্যবহারও খারাপ হয়ে যায়। তারপরেও ব্যবহারের কারণে জান্নাত, ব্যবহারের কারণে জাহান্নাম। এইটা আমাদের ধর্ম, এটা আমাদের আখলাক, এটা আমাদের কর্ম, এটা আমাদের ইথিক্স, এটা আমাদের সৌন্দর্য। অতএব হাজী সাহেবরা উত্তম ব্যবহার শুরু করবেন হজের যাত্রা থেকে, নিয়ে আসবেন, এরপরে আজীবন উত্তম ব্যবহার ধরে রাখবেন। এই উত্তম ব্যবহারের কারণে সহজে জান্নাতে যাবেন। আপনার থেকে আমরাও শিখে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো 10টা। এবার 11 নম্বর হলো দুনিয়ার লোভ লালসা যৎসামান্য হলেও কমায় আসতে হবে, আখিরাতের লোভ লালসা বাড়াইতে হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল আনিল হাজ্জিল মাবরুর, হজ্জে মাবরুর কি জিনিস? তখন তিনি বললেন, হুয়া আইয়ারজি সাহিবুহু জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ। কোন ব্যক্তি যদি দুনিয়ার লোভ লালসা কমায় আখিরাতের প্রতি লোভী হয়ে হজ থেকে ফিরে আসে, তাইলে বোঝা গেল তার হজ মাবরুর, তার হজ মাকবুল। অতএব এমন যেন না হয় আগে যেরকম দুনিয়া পিছাচ্ছিলাম, একেবারে যে কোনো জায়গাতে ড্রেনের ভিতর থেকে দুনিয়া কামড় দিয়ে তুলতে হবে, এরকম যেন না হয়। দুনিয়াতে কি হবে, যাদের অনেক বেশি, এই যে বসুন্ধরা গ্রুপের মালিক, তারপরে অন্যান্য যেগুলি আছে বিশাল বড় লোক, তারাও কি দুনিয়াতে থাকতে পারবে? নাই তো, চলে গেছে তো। বাদ দেন এগুলি, রাজা বাদশাহ যারা ছিল, পৃথিবীর যে শ্রেষ্ঠ ধনী, সেও তো চলে যাচ্ছে। কেউ তো এগুলি নিয়ে যেতে পারছে না। সর্বশেষ ঠিকানা ওই যে 1.5 ফুট বাই 5 ফুট, 5.5 ফুট একটা খবরে, এইটাই ঠিকানা। অতএব এই দুনিয়ার জন্য একটা পিছা চাওয়া দরকার নাই। দুনিয়ার লোভ লালসা মানুষের থাকে, হজ থেকে এটা কমাই আসতে হবে, তাইলে হজ কবুল হবে, আর নিলে হবে না। শেখ সাদি তিনি বলছেন যে হজ্জে মাবরুর হলো আযযুল্লু ওয়াল ইনকিসারু লিল্লাহ ওয়া তাকাররুব ইলাইহি বিমা আমকানা মিনাল কুরবাত ওয়া তানাজ্জু আন মুফারাকাতিস সাইয়্যাত। বিনয়, নিজেকে একদম বিলীন করে দেওয়া। তারপরে হলো ভালো কাজ, নেক কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা। এটা হলো 13 নম্বর। এটা হলো 13 নম্বর। আর 14 নম্বর যেটি, এটা একদম কমন, আদামুল গদব, ক্রোধ নিয়ন্ত্রণ করা, রাগ নিয়ন্ত্রণ করা। আল্লাহ প্রতিটা মানুষের মধ্যেই রাগও দিয়েছেন, হাসিও দিয়েছেন, কাশিও দিয়েছেন। এগুলো মানুষের মধ্যে থাকে, পজিটিভ নেগেটিভ। পজিটিভকে বেগবান করা, নেগেটিভকে নিয়ন্ত্রণ করা, এটা লাগাম আল্লাহ আমার আপনার হাতে দিয়েছেন। এটাকে যদি অ্যাবসলিউটলি ছেড়ে দেন তাহলে কোথায় যাবে? হ্যাঁ, মাঝে মধ্যে গাড়ি যখন চালাই আমরা, পাটা তো রেডি রাখা লাগে। যখনই একটু এদিক সেদিক হয়ে যায় তখন আর অন্য কথা পরে। হ্যাঁ, আগে হলো ব্রেকের মধ্যে চাপ দিতে হবে। যখন রাগ উঠে যাচ্ছে, রাগ তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে যাবেন কোথায়? জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত মুত্তাকিদের জন্য রেডি করে রাখা। এবার আল্লাহ সংজ্ঞায়িত করলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা দান সদকা করতে পারে। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এরপর এটা কি? ওয়াল কাযিমিনাল গায়যা। আর যারা নিজের রাগটাকে থামাইতে পারে, ক্রোধ থামাইতে হবে। ক্রোধ যদি না থামান, গতি নিয়ন্ত্রণ করতে হবে। যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে গাছের মধ্যে বাড়ি খাবে, অন্য গাড়ির সাথে বাড়ি খাবে, খালে গিয়ে পড়ে যাবে, জানও চলে যেতে পারে, হাত পা তো ভাঙতেও পারে, গাড়িও নষ্ট হইতে পারে, জানও চলে যেতে পারে। রাগ, কত রাগের মাথায়, রাগের মাথায় মানুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, খুন খারাপই হচ্ছে রাগের মাথায়। রাগের মাথায় কি হচ্ছে না? রাগের মাথায় সব খারাপ হয়, রাগের মাথায় ভালো কিছু হয় না। অতএব হজের সফরে আল্লাহর হস্তে প্রতিজ্ঞা করে যাবেন যে প্রতিজ্ঞা করলাম আমি তো রাগী মানুষ, হ্যাঁ, কিন্তু এটা আমার, দিস ইজ মাই স্ট্রং প্রমিস উইথ মাই সেলফ অ্যান্ড উইথ মাই লর্ড।
অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি হজের সফরে কোনোতেই যত সিচুয়েশন অ্যারাইজ করুক আমি রাগ নিয়ন্ত্রণ করবই, এটা লাগবে। 14 নম্বর। 15 নম্বর, এই 15তম যেটা, এটা 1 নম্বর, এটা 20 নম্বর, এটা সব নাম্বার। সেটা নাম হলো লুজুমুস সবর, পেশেন্স, 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 ধৈর্য, ধৈর্য, ধৈর্য। এই ধৈর্যটা লাগবে, ধৈর্য ছাড়া হবে না। যে কোনো অবস্থায় ধৈর্য। ধৈর্য কারে বলে? যে কোনো জটিল, কঠিন, বিপদ, অনাকাঙ্ক্ষিত মুহূর্তে নিজেকে মানায় নেওয়া, শান্ত রাখার নাম হলো ধৈর্য। আপনি যখন অনেক কিছু গেল, অনেক কিছু করে ফেললেন, দেখাই ফেললেন, এরপরে ধৈর্য, এটা কি? আমাদের বাংলাদেশে অনেক সময় মনে করে যে একটু জোরে কথা কইতে পারলে, একটু রাগ দেখাইতে পারলে, নিজের করতে পারলে তাহলে মনে হয় যেমন জিতছেন। আপনি জোরে কথা কইলে তো ঠকছেন, রাগ করলেন তো, রেগে গেলেন তো জিতে গেলেন। হ্যাঁ, আচ্ছা, তো রেগে যায়েন না, আর হলো ধৈর্য হারা হইেন না, ধৈর্য ধরবেন। ধৈর্যের পুরস্কার সাংঘাতিক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই হলো 15 নম্বর। 16 নম্বর, আদামুল ইলহাদ ফিল হারাম। হারাম এলাকায় যেন সাবধান, কোন রকম বেয়াদবি যেন না হয়। হারাম এলাকাটা অনেক বড়। মসজিদে হারাম তো হারামের মধ্যেই, হারাম মানে অধিক সম্মানী, অথবা হারাম মানে নিষিদ্ধ। নিষিদ্ধ মানে যে কোনো রকম গর্হিত কাজ। এই যে বিশাল হারাম এলাকা আছে, এর মধ্যে স্ট্রিক্টলি প্রহিবিটেড, দারুণভাবে নিষিদ্ধ। কেউ যদি ওইখানে এই কাজটা করে তাইলে তাকে দারুণভাবে পাকড়াও করা হবে। দিন ধর্মের সাধারণ মূলনীতি হইল, খেয়াল করেন, নবীজি হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি কোনো পাপের নিয়ত করে তাইলে পাপ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত সেটা বাস্তবায়ন না করে। যখন বাস্তবায়ন করে তখন পাপটাকে ডাবল, ট্রিপল, 10 গুণ লেখা হয় না, যেইটুকুন করছে ওইটুকুনই লেখা হয়। নেকামল কিন্তু এরকম না, নেকামলের নিয়ত করলেই একটা সব, আর যখন বাস্তবায়ন করবে তাহলে কম করে হলেও 10 গুণ সব, 1000 গুণ, লক্ষ কোটি গুণ সব তাকে দেওয়া হবে। কিন্তু গুনার ক্ষেত্রে নিয়ত করলে কি নাই? গুনাহ নাই। একটা জায়গায় গুনার নিয়ত করলে গুনাহ আছে, এটা এক্সেপশন। যে কোনো রুলের একটা এক্সেপশন থাকে না? যেমন উল্টা গাড়ি যাইতে পারবে না, অ্যাম্বুলেন্স এক্সেপশন। অ্যাম্বুলেন্স উল্টা যাইতে পারবে না? যাইতে পারবে। হ্যাঁ, তো এক্সেপশন কি? কেউ যদি হারাম এলাকার মধ্যে কি করে, ওমান ইউরিদ ফিহি বিল হাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, হারাম এলাকায় কেউ যদি কোনো রকম গুনাহ, পাপ, বেয়াদবি ইত্যাদি চিন্তা করে, তাহলে আমি তারে কঠিন আযাব দিব। এটাকে উলামায়ে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। কেউ যদি মক্কার হারাম এলাকায় পাপের নিয়ত করে যে ওইখানেই পাপ করবে, তাহলে এটা একদম সুপারলেটিভ। আর কেউ যদি মক্কার হারাম এলাকায় নিয়ত করে যে সে এই পাপটা করবে, এইটা করবে, কি ধরেন উদাহরণ দেই, যার সাথে গেছে মুআল্লিম একটু উল্টাপাল্টা করছে, হ্যাঁ রে, জীবনের একটা শিক্ষা দিয়ে দিবে। ঠিক আছে, এই যে মুআল্লিম সাহেব, বিভিন্ন বর্ণনা শুনে নিজের খাপ খাওয়া নিয়ে আসছি, তো যেন মক্কায় আপনার দেশে ফিরেন, বুঝবেন কত ধানে কত চাল হয়। এটা ওইখানে নিয়ত করলেন, এটা হলো দ্বিতীয়টা। আর কোনটা? আরেকটা হলো বাহির থেকে নিয়ত করছে মক্কায় গেলে সেই পাপটা করবে, এটা হলো আরেকটা। এই 3টাই স্ট্রিক্টলি প্রহিবিটেড। এইটা হারামের সাথে যায় না। আপনার হারাম এলাকার মধ্যে এক্সট্রা মর্যাদা বোধ করতে হবে, এক্সট্রা মর্যাদা বোধ করতে হবে, এটা হারাম এলাকা। কারণ হারাম এলাকার যে কোনো জায়গায় আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে 1 লক্ষ ওয়াক্তের সব পাচ্ছেন। মসজিদে হারামের জামাতে বললে যে পাচ্ছেন, এতে কোনো আলিমের কোনো দ্বিমত নাই। আর অধিকাংশ আলেম, আপনি যদি আজিজিয়ায় থাকেন, মিনায় থাকেন, অথবা আপনার বাড়ি হোটেল একটু দূরে পড়ে গেছে, প্রতি ওয়াক্তে আসতে পারছেন না, ওইখানকার মসজিদেও যদি 1 ওয়াক্ত সালাত আদায় করেন, তাইলেও আপনি 1 লক্ষ ওয়াক্তের সব পাচ্ছেন। এটা হারাম এলাকার ফজিলত। ফলে ওইখানে যদি কোনো গুনাহ করেন অথবা গুনার নিয়ত করেন, যেই জিনিসের পজিটিভ পাওয়ার যত বেশি, তার নেগেটিভ সাইডটাও তত জঘন্য। অতএব হারামের এক্সট্রা মর্যাদা যেন থাকে, আনলে কিন্তু ধরা খেয়ে যাবেন। 17 নম্বর। 17 নম্বর হলো আদ-দুআ ওয়া তাদাররু ইলাল্লাহি লিল হাজ্জিল মাবরুর। হজ যেন মাকবুল হয় সেটার জন্য দোয়া করা, বেশি বেশি দোয়া করা। এই একটাই কাজ হবে না, কারণ দোয়া দিয়ে সব হয় না। দোয়ার জন্য কি লাগবে? এক লোক, এক পীরের মুরিদ ছিল, গিয়ে দোয়া চাইছে, পীর সাহেব হুজুর, আমাদের দেশের দ্বারা অনুযায়ী বলছে, আমরা তো পীরের দাঁড়ি না, হ্যাঁ, সেটার জন্য না, তবুও এখন খালি ঘটনাটা বলি। হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। তো পীর সাহেব দোয়া করে দিয়েছে, যাও আল্লাহ তোমার ছেলে সন্তান দিবে। বুজুর্গ মানুষ তো, তারা তো অনেক ক্ষমতা আছে না, কি মনে করেন। বহুদিন পরে মুরিদ আবার আসছে, আইসা কয়, হুজুর ছেলে হইল না, তো দেখেন কি বলো, মেয়ের হয় না, এত করে দোয়া করলাম, পরে তো তোমার চিকিৎসা করে দেওয়া, তোমার ওয়াইফের কোনো সমস্যা আছে কিনা? হুজুর ওয়াইফ বিয়ে তো করি নেই,
হ্যাঁ, বিয়ে তো করি নাই। পরে পীর সাহেব দমাতে গেল, হ্যাঁ মিয়া, পীর সাহেবের দোয়া কামাবে, তুমি বিয়ে না করলে তোমার বাচ্চা হইব। তাইলে আপনি খালি এই যে দোয়া দিয়ে আল্লাহ হজ মকবুল করে দিও, ওই যে আগে যেগুলি কইছি হুজুর ওইগুলো দরকার নাই। দোয়া বিশাল হাতিয়ার, দোয়া দিয়ে হয়ে যাবে, জীবনে দোয়া দিয়ে হবে না। হ্যাঁ, আপনার দোয়ার আগের যে শর্তগুলো সেগুলো মেনটেন করে কি করা লাগবে? দোয়া করা লাগবে। এইবার বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ যেন হজ কবুল করেন। দোয়া বিশেষ করে আরাফার ময়দানে, ওইখানে নফল নামাজ, মিলাদ পড়া, কিয়াম করা, এই ফালতুমি বাদ দেন। হ্যাঁ, এগুলি নবীজি করেন নাই, এগুলি কোনো আদর্শের কাজ না, এগুলি কোনো ভালো কাজ না। ওইখানে সারাক্ষণ খালি দোয়াই করবেন। বসে বসে একসাথে হাত তুলে 1 ঘন্টা দোয়া করছেন, টায়ার্ড হয়ে গেছেন, একটু শুয়ে থাকেন, চোখ একটু লেগে গেছে, আবার লাফ দিয়ে উঠেন, আবার শুয়ে শুয়ে দোয়া করেন, আল্লাহ মাফ করে দাও। বাংলায় বলেন, আরবিতে বলেন, বৈশা করেন, দাঁড়ায় করেন, যা করবে সারাদিন শুধু দোয়ার দোয়া। এইটাই হলো মূল কাজ। দোয়া করবেন বেশি বেশি, পুরো সফরেই দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই দেশটাকে এই অসভ্য বর্বর ইন্ডিয়ার হাত থেকে যেন মুক্ত করেন। 18 নম্বর, আল বারাআতু মিনাশ শিরক। শিরিকের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করতে হবে। আমাদের অনেক সময় শিরিকের সাথে সম্পর্ক ছিন্ন হয় না। আমরা হইলাম কবর কেন্দ্রিক, আমরা হইলাম মাজার কেন্দ্রিক। এই যে উত্তরা যখন যখন উত্তরা মডেল টাউন করছে, তখন উত্তরায় কবরস্থান ছিল না? ছিল। বাড়িঘর ছিল না? মসজিদ ছিল না? ছিল। সব বুলডোজার দিয়ে ভাঙ্গিয়া সব সমান করছে, কইরা তারপর প্লট বানাইছে। কিন্তু আপনি আসেন, এই যে 14 নম্বরে আমি কয়েকটা দেখাবো। ওইখানে মাঝখানে মাজার পড়ছিল, ওইখানে মাঝখানে মাজার পড়ছিল, তো মাজার ভাঙা যাবে না। আল্লাহর ঘর যেহেতু দুর্বল, আল্লাহর পাওয়ার কম, মসজিদ ভেঙে দিলে সমস্যা নেই। হ্যাঁ, আর বাপজানের যেহেতু পাওয়ার বেশি, অতএব এই মসজিদ ভাঙলে কি আছে? সমস্যা আছে। জ্বলন্ত উদাহরণ দেখতে চান? বাইতুল মুকাররমের দক্ষিণে দেখেন, ওই যে একটা গোলাপশাহ মাজার আছে। গোলাপশাহ মাজার মসজিদ একসাথেই ছিল। যখন রাস্তা বড় করা লাগবে একসাথে আমলে, তখন দেখলো যে ঠিক আছে, ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন। আর বেদাতি উলামার তো অভাবই নাই, যে মসজিদ ভেঙে সামনে নিলে অসুবিধা নেই, এইটা ঠিক, প্রয়োজনে মসজিদ ভেঙে সামনে নেওয়া যাবে, সহি কথা। এটা মসজিদ সামনে নিয়ে করে দিয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে বড় করে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে বাপজান যে, হ্যাঁ, শিরকি স্থান যেটা, ওইটা কি ওইভাবেই আছে, যথার্থ আছে। এবং আমি নিজে বহুবার এই কথা বলেছি, শিরিকের আড্ডাখানা এখানে, টাকাগুলি দিয়ে গাঁজা খাওয়া হয়। এবং বহু মানুষকে দেখছি, এক মহিলারা দেখছি ভক্তি বইরা মুরগি ছেড়ে দিছে, মরা বাবা তাড়াতাড়ি মুরগিটা নেও, খাও। এই মরা বাবা খাবে এটা? তো গাঁজা ঘুরে খাইব। তো এইগুলো আমার আপনার রন্ধ্রে রন্ধ্রে থাকে। বহু হাজি হজে যাচ্ছে, তার এখানে তাবিজ ঝুলানো আছে, তাবিজ বান্ধা, সারে নেইগুলি। তাইলে কি তাল দিয়ে দিলেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, মুখ দিয়ে কোন একটা কাজে করেন আরেকটা। এই শিরিকের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে, আর নাহলে আপনার হজ হওয়ার প্রশ্নই আসে না। কোন রকম মাজার, কবর, তাবিজ, হ্যাঁ, বস্তু, এইগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করবেন, কিন্তু আলেম ওলামার মাথায় তুলবেন না। একবারে এটা করেছেন, হুজুর পীর বাবা, এই তোর পীর বাবাকে কইছে। বাবা বাবা মানে খ্রিস্টানরা, আমরা কি খ্রিস্টান নাকি? খ্রিস্টানরা তাদের ধর্মযাজক কি বলে? ফাদার। হ্যাঁ, তা আপনি পীর বাবা কোন কে লিখে? আপনার বাপ নাই? একজনের বাপ কয়টা থাকে মিয়া? হ্যাঁ, বেশরম কোথাকার। 19 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, জাবের থেকে বর্ণিত, হজ্জে মাবরুর কাকে বলে? নবীজি বলেন 3টা কাজ করলে হজ্জে মাবরুর হবে। ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম ওয়া ইফশাউস সালাম। ব্যাপক হারে সালাম দিলে, আর মিষ্টি কথা কইলে, আর মানুষকে খানা খাওয়াইলে। যারা যাচ্ছেন, জুসের প্যাকেট কিনবেন, পানি কিনবেন, তারপরে খেজুর কিনবেন, অন্যান্য খানা কিনবেন, কি না হাজিদেরকে খাওয়াইবেন সমানে। ঘুরে গেলে একটা প্যাকেট ধরেন না, আরে নেন না, এটা মজা আছে, খাইছেন এটা এতে। হ্যাঁ, অন্তত নিজের গ্রুপে খাওয়ান, কিছু পয়সা নিয়ে যায় অতিরিক্ত, বাজার ঘাট না হয়তো কমই করলেন, মানুষকে খাওয়াইতে হবে এটা। আর সালাম দিবেন ব্যাপক হারে, সব মুসলমান এখানে, একটাও মুসলমান নেই মক্কার ভিতরে, একটাও মুসলমান নেই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্যাপক হারে সালাম দিবেন। আর একটা কি? তিবুল কালাম, সুন্দর কথা। 20 নম্বর, তাযীমু শাআইরিল্লাহ। তাযীমু শাআইরিল্লাহ, শাআইর মানে প্রতীক, নিদর্শন। সফা মারওয়া মিন শাআইরিল্লাহ, মাকাম ইব্রাহিম মিন শাআইরিল্লাহ, কাবাঘর শাআইরুল্লাহ। তারপর হলো জাবালে নূর, জাবালে সৌর, মিনা, মুজদালিফা, আরাফা, যেগুলো আল্লাহর নিদর্শন বহন করে, এগুলোকে সম্মান করা। এগুলোকে কি করা? হারাম এলাকার সম্মান করা, কাবাঘরকে সম্মান করা, তাযীম, সম্মান অন্তরের মধ্যে হয়। হ্যাঁ,
সেই সম্মানগুলো আমরা করতে হবে। এই মোটামুটি 20টা শর্ত উল্লেখ করলাম মাবরুর হজের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজে গিয়েছেন তাদেরকে এগুলো পাঠিয়ে দিবেন, আর আমরা যারা যাচ্ছি অথবা তারা এটা নিয়ে যাব, আর যারা আমরা এখন যাচ্ছি না এটা আমরা আমাদের কলবের ভিতরে গেঁথে রাখবো। ভবিষ্যতে আল্লাহ যখন সুযোগ করে দিবেন তখন ইনশাআল্লাহ শর্তগুলো ফিল আপ করে আমরা হজ করব। সারা বিশ্বের যত মানুষ হজ করতে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে মাবরুর এবং মাকবুল হজ করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।